আজকে ছিল বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার। আর এই বৈশাখ মাসের প্রত্যেকটা মঙ্গলবার আমরা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করে থাকি। এই দিনে মা মঙ্গলচণ্ডীর ঘট বসিয়ে আমরা পুজো করে পাঁচালি পড়ি। মা মঙ্গলচণ্ডীর ব্রতটা আমি কিন্তু বিয়ের আগে থেকেই করে আসছি, আর বিয়ের পরেও দেখি আমার শ্বশুরবাড়িতে এই ব্রত পালন করে আসছে। আজকে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি, আর আজকে তো একদম নিরামিষ রান্না হবে। এর জন্য আর দেরি না করে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এই তো এখানে আমার রুটির আটাগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি রুটিগুলোকে খুব ভালোভাবে বেলে নেব। আর ছোট থেকেই দেখে আসছি পুজোর পরে এই ব্রতের দিন নিরামিষ খাবার খায়, যেমন রুটি লুচি এগুলোই, কিন্তু ভাত খায় না। আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে। আর আপনাদের এলাকায় গরমের কি অবস্থা? আমার কাছে মনে হয় এই রুটি বানাতে অনেক সময় লাগে। আমার কাজের মধ্যে সবচাইতে মনে হয় কঠিন কাজ হলো রুটি বানানো। আমার খুবই বিরক্ত লাগে এই কাজটা করতে। এই তো এখানে আমার রুটি বানানো হয়ে গেছে। এখন রুটিগুলোকে ভেজে নেব। আমি আবার রুটি বানাতে গেলে এভাবেই তাওয়াতেই ফুলিয়ে থাকি। রুটি ভাজতে গেলে মনে হয় অনেকটা সময় পেরিয়ে যায়। দিদিভাইরা, তোমরা মঙ্গলচণ্ডীর ব্রতর দিনে কি কি নিয়ম পালন করো আর কিভাবে পালন করো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর কে কে পালন করছো তোমরা? আজকে যেহেতু নিরামিষ, আর নিরামিষ দিনে সবজি তো রান্না করতেই হবে। এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি। সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তুলে নিলাম। সবজিটা আমি সব সময়ের জন্যই নিরামিষ দিনে আদা জিরে বাটা দিয়ে রান্না করে থাকি, আর কাঁচামরিচ দিই। নিরামিষ সবজিটা আমার অনেক পছন্দের সবজি, কারণ এই সবজিটা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর রান্না করব আজকে আমের টক। রুটি দিয়ে আমের টক খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি মেথি, পাঁচফোড়ন, মৌরি আর জিরা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি। একটু বেশি করে গুঁড়ো করে রাখলাম, কারণ পরবর্তীতে রান্না করলে আবার এই মশলাটা দিতে পারবো। এই তো এখন আমের টকটাকে রান্না করব। এখানে আমি সরিষা, শুকনো মরিচ আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এখন কাঁচা আমগুলোকে দিয়ে দেবো এই তেলের মধ্যে। আর এরপর দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো কিছুটা লবণ। এখন খুব সুন্দর করে একটু কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে। কাঁচা আমটাকে একটু তেলে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। দেখুন না, এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছুটা চিনি। আর এই চিনিটা দেবো কিন্তু আমটা গলে যাওয়ার পরে। আর যেই মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা নামানোর আগে টকের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে টক রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। আর এখন সবজিটা রান্না করে নেব। এর জন্য আমি পাঁচফোড়ন, কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু নেড়ে চেড়েই কাঁচা সবজিগুলোকে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আদা জিরে বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে খুব সুন্দর করে রান্না করে নিলেই কিন্তু তৈরি।